ভূমিতে এই শিরকি দাওয়াত এইখানে একটা মুরগির দোকানের কাজ করে ও কি বুঝে? ফানাফিল্লাহ হলো কি জানেন? মানে আল্লাহকে ভালোবাসতে বাসতে বান্দা এবং খালেক আর মাখলুক একাকার হয়ে যাবে। বান্দা, খালেক আল্লাহ এবং বান্দা মাখলুক এক হয়ে যাবে। এটা তাওহীদ না শিরক? তাওহীদ না শিরক? শিরক। এর দাওয়াত বাংলাদেশের মাটিতে বড় আলখেল্লা কেবলা হুজুর লক্ষ লক্ষ মুরিদকে শিরকের দাওয়াত দিয়ে জাহান্নামের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আর এরা হলো পীরে কামিল এবং মুকাম্মিল। ওই যে আফ্রিকার কথা মনে করেন একবার, বুঝতে পারলেন? এইভাবে ওয়াহাদাতুল ওজুদ, দুই বলে কোনো জিনিস নেই, সব এক। হাল্লাজ নাম শুনেছেন? হাল্লাজ, হোসেন বিন মানসুর হাল্লাজ মনে করত আল্লাহ এবং বান্দার মধ্যে কোনো ফারাক নাই, সব এক। যত কিছু এই পৃথিবীতে সব এক। একে মুরতাদ হিসাবে, জিন্দিক হিসাবে সুলি কাস্টে ঝুলিয়েকে হত্যা করা হয়েছিল। ওই মানসুর হাল্লাজের মহব্বতের ইবাদতের দাওয়াত করে বাংলাদেশের তরিকত হরিকত কি বলে হকিকতের হুজুররা। বলেন নাউজুবিল্লাহ। এটা পাক্কা শিরিক আকীদার মধ্যে। এইভাবে যারা হুলুলিয়া, আল্লাহ সর্বত্র বিরাজমান, বলে না? বলে না? আল্লাহ কোথায়? কয় সর্বত্র বিরাজমান, সব জায়গায় আল্লাহ আছে। আল্লাহ সব জায়গায় আছে। আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ 7টি আয়াতের মধ্যে বলছেন আল্লাহ আরশে আযমিন আছেন। আর আমার পীর কিবলা কি বলেন? আল্লাহ সব জায়গায় আছে। কোনটা মানি? সব জায়গায়। শিরক করলাম না তাওহীদ করলাম? পীর সাহেবের মুরাকাবা করা, ধ্যান করা। পীর সাহেবকে ধ্যান করবে, পীর তার পীর, তার পীর তার পীর, আল্লাহ, রাসূল, আলী, হাসান, হোসেন, মোহাম্মদ, আল্লাহ। ধ্যান ইবাদত কিনা? ধ্যান করা ইবাদত কিনা? ইবাদত। ইবাদত কার জন্য হবে? কিন্তু আপনি পীরের মুরাকাবা করেন, কেউ ছবি নিয়ে, কেউ পীরের সুরত নিয়ে, কেউ বসে বসে, এটা শিরিক না? শিরিক না? এই মুরাকাবার দাওয়াত বাংলার মাটিতে পীর কেবলা শরীর সাহেব দেন না? দেন না? বন্ধুগণ, রাসূলকে হাজির নাজির মনে করা আছে না নাই? গ্রুপ আছে না নাই? হাজির মানে বুঝেন, মানে উপস্থিত, আর নাজির মানে দেখে। মানে আল্লাহ রাসূল এই পৃথিবীতে কোথায় কি হচ্ছে আর কোথায় কি ঘটছে সব জায়গাতে তিনি উপস্থিত এবং সব জায়গায় তিনি সব দেখতেছেন। এটা কার হক? এই হকটা কার? এই কাজটা কার? আপনি এখন পীর কেবলা বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এটা মনে করলেন, তা আল্লাহর সঙ্গে শরীক হলো না? হলো না? বন্ধুগণ, একটু ভেবেছেন কোনদিন? নীলফামারীতে ছিলাম, আমার শেখ, আমার শ্রদ্ধেয় শেখ মামুনুর রশিদ সাহেবের এলাকায়। ওইখানে এই হাজির নাজির নিয়ে, কেউ বলছে হাজির নাজির হয় মিলাদ মাহফিল, আর কেউ বলে হয় না। এই দুলে মারামারি, 3টা লাশ খুন, নাউজুবিল্লাহ। দুই দলই বাতিল, বাতিলে বাতিলে লড়াই করে মুসলমান মুসলমানকে মারে। আল কাতিলুল মাকতুলু কিলাহুমা ফিন্নার। মুসলমান মুসলমান যেন একে অপরকে মারামারি করে, দুইজনের ঠিকানা জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। কার কথা? পীর কেবলা হুজুরের, সাইফুদ্দিন বেলালের, না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের? বন্ধুগণ, এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জাতি নূরের তৈরি, আল্লাহর নূরেরই, মানে আল্লাহর একটা অংশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহর কেউ অংশ সাব্যস্ত করা শিরিক না? শিরিক না? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরের সৃষ্টি মনে করে, এবং এই নূর সৃষ্টি না হলে কিছুই সৃষ্টি হতো না। তাহলে কি আল্লাহ কাউরি মুখাপেক্ষী? আউয়ালু মা খালাকা নূরি, জাল হাদিস বর্ণনা করে। কিছু বক্তা আছে, ইন্টারন্যাশনাল বক্তা বাংলাদেশে, প্রথমে এই জাল হাদিসটা শুরু করে, লাউলা কালামা আখলাতুল আফলাক, হে রাসূল আপনার জন্ম সৃষ্টি না হলে আর কিছু সৃষ্টি করতাম না। এরকম জাল কথা বলে মানুষের ঈমান নষ্ট করে না, ঈমান মজবুত করে। ঈমান নষ্ট করে, জাহান্নামের দিকে নিয়ে যায় এই শিরিক দিয়ে। বন্ধুগণ, পীরে কামিল মুরিদের মনের কথা বলতে পারেন। পীরের মনে, মানে মুরিদ সাহেব মনে মনে কি গোপ জপতেছে, পীরে কামিল বলতে পারে। মনের মালিককে? ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, অন্তর্যামী কে? নাকি পীর সাহেব? তাহলে শিরিক হলো না? হলো না? ভালো করে বুঝেন। কাউরি বুঝে যদি না ধরে, কালকেও আছি সারাদিন, শনিবার 10:30 পর্যন্ত আছি, আপনার যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত ইনশাআল্লাহ। যদি আপনার পীর কেবলাও থাকে, তাকেও নিয়ে হাজির হবেন ইনশাআল্লাহ। বন্ধুগণ, এরপরে কি? নবী রাসূলগণ, ওলিরা গায়েব জানেন, বলে না? বলে না?
ওলিরা গায়েব জানে, নবীরা গায়েব জানে। বন্ধুগণ, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি সমস্ত মাযহাবের ইমাম সবাই একমত, কেউ যদি মনে করে যে আল্লাহ ছাড়া অন্য আর কেউ গায়েব জানে বা জানতে পারে, তাহলে সবার মতে সে মুশরিক এবং কাফের। কিন্তু আমরা হাঁকাও চালাচ্ছি কি গায়েব জানে, ওলি গায়েব জানে, রাসূল গায়েব জানে। গায়েব কাকে বলে? কোন মাধ্যম ছাড়া কিছু জানা। নবী রাসূলদের কাছে মাধ্যম ছিল না? ছিল না? ওয়াহি, যিনি গায়েবের মালিক তিনি। قل لا أملك لنفسي نفعا ولا ضرا إلا ما شاء الله ولو كنت أعلم الغيب لاستكثرت من الخير وما مسني السوء إن أنا إلا نذير وبشير لقوم يؤمنون। হে নবী বলে দেন, আমি আমার নিজের ভালো মন্দ করতে পারি না, আমি গায়েব জানি না। যদি জানতাম অনেক ভালো নিয়ে আসতাম তোমাদের জন্য। কোনো অনিষ্ট আমাকে স্পর্শ করতো না, রাসূলের দাঁত ভাঙতো না, রাসূলের উপর ভুঁড়ি চাপাই দিত না, রাসূলকে কষ্ট দিত না, মারতো না, পিটতো না। তিনি আগে থেকে, কারণ তিনি গায়েব জানেন, কিন্তু তিনি গায়েব জানতেন না। কুল লা ইয়ালামুল গায়বা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ইল্লাল্লাহ। আসমান জমিন আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। আর আমরা হাঁকাও চালাচ্ছি সব গায়েব জানে। তাহলে শিরিক না? না। কেউ যদি মনে করে কেউ গায়েব জানে আল্লাহ ছাড়া, তাহলে সে পাক্কা মুশরিক, তার ঠিকানা জাহান্নাম, কোনো তার চান্স নেই জান্নাত যাওয়ার, যদি অবস্থায় মারা যায়। বন্ধুগণ, এভাবে পীর সাহেব মুরিদকে গায়েবী মদত করতে পারেন। গায়েবী মদত বুঝেন? মানে আপনি দেখবেন না উনি এসে হাজির হয়ে আপনার সব মদত করে দেবে, বিপদ মুক্তি করবে, অসুখ ভালো করবে, ইত্যাদি ইত্যাদি। এই গায়েবী মদত কে করতে পারে? এখন আপনার পীরও করতে পারে। শিরিক না তাওহীদ? শিরিক। বন্ধুগণ, এইভাবে অমুক পাথর বা অমুক গাছ ভালো মন্দ করতে পারে মনে করা, এইভাবে মুরিদের বিপদের সময় পীর হাজির হয়ে সাহায্য করতে পারে মনে করা, ওলিরা দুনিয়ার পরিচালনার ব্যাপারে আল্লাহকে সাহায্য করে মনে করা। আল্লাহর ওলি যদি না হতো তাহলে এই দুনিয়াই থাকতো না। যেই শহরে আল্লাহর ওলি নাই ওই শহর ধ্বংস হয়ে যাবে। তাহলে কি ওলি না থাকা ধ্বংসের কারণ? ধ্বংসের মালিক তো আল্লাহ। আপনার ওলি ধ্বংস করা না করার মালিক, তাহলে এটা তো শিরিক। এইভাবে আব্দুল কাদের জিলানী আব্দুল কাদের জিলানী মৃত্যুকে জীবিত করতে পারে ধারণা করা। বলেন নাউজুবিল্লাহ। এক খ্রিস্টান, যাই না, আপনাদের সময় দিয়েছেন, তার আলোচনা কিছুই হবে না, যাক মালিশ। আব্দুল কাদের জিলানীর এক মুরিদ আর এক খ্রিস্টান, দুইজনে লাগছে তর্ক। খ্রিস্টান কয় আমাদের নবী ঈসা আলাইহিস সালাম বহুত পাওয়ারফুল, মৃত্যুকে জিন্দা করতে পারত। আব্দুল কাদের জিলানীর মুরিদ কয় আরে কি কো, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি শক্তিশালী ছিলেন। দুইজনে ঝগড়া করতে করতে এক সময় আব্দুল কাদের জিলানীর ওইখান দিয়ে যাচ্ছিলেন, দেখা হয়ে গেল। বলে কি হয়েছে তোমাদের? এই ঘটনা। কয় তোমার নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে মানুষ জিন্দা করত, মৃত্যু মানুষকে, আর আমি আমার আল্লাহর নির্দেশ না, নবীর নির্দেশ, আমার নির্দেশে জিন্দা করতে পারবো। চলো। এক কবরস্থানে গিয়ে সবচেয়ে পুরাতন কবরের কাছে হাজির হয়ে বলে এ আব্দুল্লাহ কম বেদনি, এই মৃত্যু শাহিত আমার নির্দেশে জিন্দা হও। আর লোকটা জিন্দা হয়ে গান গাইতে শুরু করলো। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বললেন যে দেখো এই লোকটা গায়িকা ছিল বা গায়ক ছিল। আব্দুল কাদের জিলানী মৃত্যু মানুষকে জিন্দা করতো নিজের নির্দেশে, আর ঈসা তো করতো আল্লাহর নির্দেশে, কুম বিইজনিল্লাহ। তাহলে আব্দুল কাদের জিলানী মানুষ জিন্দা করতে পারে না? পারে না? জিন্দা করতে পারে না? পারে না। এই তাদের আকীদা কিনা? এই ধরনের কিসসা কাহিনী গল্প আছে না নাই বইয়ে? আছে। শিরিক না তাওহীদ? শিরিক। বন্ধুগণ, এভাবে ওলিরা রোগ শোক দূর করতে পারে, বাচ্চা দিতে পারে। ওলির স্থানে কোনো মহামারী হয় না, অমুক ওলির কারণে ওই অমুক ওলির উরুসের দিন বৃষ্টি হবে, লক্ষ্মী পূজার দিন বৃষ্টি হবে, এই আজ তো লক্ষ্মী পূজা ওই জন্য বৃষ্টি হলো। এইভাবে এঙ্গেজমেন্টের পাথর কি বলে কি বলে আপনার আংটি পরে নিলে মহব্বত বাড়বে স্বামী স্ত্রীর, এটা মহব্বতের কারণ হবে। যেই এঙ্গেজমেন্টের নাকফুল বিয়ের দিন স্ত্রীর নাকে পরে দেওয়া হবে, ওটা খুলে দিলে স্বামী মরে যাবে। এরকম ধারণা করে না? করে না? করে। এগুলো সব শিরিক। কারণ মারতে পারে ভালো মন্দ সবকিছুর মালিককে আল্লাহ। এইভাবে সন্ধ্যার পরে কাউকে কিছু দিলে লক্ষ্মী চলে যাবে, কুলক্ষণ শুভ লক্ষণ ইত্যাদি মনে করা, এটা হলো তো এই জন্য দেওয়া যাবে না। আজকে সফরে গেলে একটা অ্যাক্সিডেন্ট হবেই। ওরে অ্যাক্সিডেন্ট কি জন্য হচ্ছে? বলে অমুক পীরের মাজারে গাড়ি দাঁড় করে না, ওই জন্য আজকে অ্যাক্সিডেন্ট হয়েছে। মনে করে না? করে না? এখানে যদি না দাঁড়ায় তাহলে অ্যাক্সিডেন্ট হবেই। অ্যাক্সিডেন্টের মালিক কে? অ্যাক্সিডেন্ট দেয় কে? রেহাই দেয় কে? আল্লাহ না পীর দেয়? এগুলি সব আকীদার মধ্যে শিরিক। বন্ধুগণ, কথার মধ্যে শিরিক। আল্লাহ এবং তোমার ইচ্ছায় হয়েছে,
যদি আল্লাহ অমুক ব্যক্তি বা ডাক্তার না হতো তাহলে আমার গেছিল, আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নেই, ইহা আল্লাহ তোমার বরকতে অমুক পীরের বরকতে হয়েছে এমন মনে করা। বন্ধুগণ, কোন জিনিসকে বরকতপূর্ণ করা না করা হকটা কার? নাকি পীর সাহেবের? আমি এখন বলবো যে এই পানি